আমার পারুলকে ফিরিয়ে দাও মা। তার বদলে যদি আমার প্রাণ নিতে হয় তো নাও। কই প্রকৃতি মা তো এলেন না, কেন আসছেন না তিনি? তাহলে কি তিনিও জানেন না যে পারুলের প্রাণ ফেরানো? কেবল ভালোবাসা, একমাত্র নিষ্পাপ, নিষ্কাম, নিঃস্বার্থ ভালোবাসাই পারে পারুলকে ফিরিয়ে আনতে। সেই ভালোবাসার স্পর্শই পারে পারুলের শরীরে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমারও এই কথাটা মনে হচ্ছিল বারবার। রাঘব, একবার শেষ চেষ্টা করে দেখো, যদি পারুলকে ফেরানো যায়। কোথায় যাচ্ছেন সেনাপতি মশাই? আমার মন বলছে পারুল আবার ফিরে আসবে। এই প্রজাপতিরা তারই একটা ইঙ্গিত দিচ্ছে। পারুলের চিতা থেকে প্রজাপতিদের উঠে আসার পেছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য। পারুল আসবে। আমি জানি পারুল ঠিক আসবে। পারুল আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। এত রাতে রাজবাড়িতে এসেছো কেন? আমি আসলে কখন যাও? এই সময় রাজবাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ। কিন্তু আমাকে রাজবাড়িতে যেতেই হবে, বিশেষ দরকার। মা, আমি কি আমার আগের চেহারা ফিরে পাবো? পাবি। তোর কাজ শেষ হলেই তুই আবার তোর আগের চেহারায় ফিরে যাবি। তাছাড়া আর একটা উপায়, তোর পুরনো চেহারা দেখতে পাওয়া যাবে। কি উপায় মা? বেঁচে থাকার প্রধান লক্ষ্য, সে যদি ফিরে না আসে তাহলে আমিও বাঁচতে পারবো না। কোনো নারীর অবমাননা করতে চাই না আমি। তাই যদি নিজের ভালো চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে কারাগারে পুরতে বাধ্য হব। পারুলের কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে আপনার কাছে। তার নিজস্ব জিনিস বলতে একমাত্র ওই ঝোলা আর ঝোলার ভেতরে জিনিসপত্রগুলোই পড়ে আছে। দয়া করে আমাকে ওগুলো ফিরিয়ে দিন মহারাজ। পারুলের কোনো জিনিস আমি এই প্রাসাদ থেকে নিয়ে যেতে দেবো না, এগুলো শুধু আমার। কিন্তু মহারাজ যদি সেই ঝোলা ফেরত দিতে না চান, আমরা সেটা উদ্ধার করব কি করে? আমি তো কোনো উপায় দেখছি না পারুল। আর কিছু করার নেই সেনাপতি মশাই। ওই ঝোলা মহারাজকে লুকিয়ে তার ঘর থেকে তুলে আনতে হবে আমাদের। আমি রাজা শের সিং, আমি অপরাজীয় বীর। আমি আপনাকে সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি রাজা নক্ষত্রজ্যোতি। এত স্পর্ধা! রাজা নক্ষত্রজ্যোতির প্রাসাদের সামনে দাঁড়িয়ে তুমি তাকে সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছ? হ্যাঁ, কারণ আমি জানি দ্বন্দ্ব যুদ্ধে আমিই জিতব। এত দূর? কে যোদ্ধা এমন নিপুণ হাতে অসি চালনা করছে? দেখে তো কোনো রাজপুরুষ বলেই মনে হচ্ছে। আর কেউ আসবে আমার সঙ্গে যুদ্ধ করতে? কে আপনি? আমি রাজা শের সিং, আমি অপরাজেয়। যুদ্ধে আমাকে কেউ হারাতে পারেনি। আমি আপনাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। যদি সাহস থাকে তাহলে আমার সাথে যুদ্ধ করুন রাজা নক্ষত্রজ্যোতি। সাহস থাকে এগিয়ে আসুন।
আমাকে যুদ্ধে পরাজিত করুন। এত স্পর্ধা! কোথায় যাব আমরা? সেনাপতি মশাই, তুমি কি জানো আমার মা আর চাপা ভাইদের রানী মণিমল্লিকা কোথায় নিয়ে গেছে? সত্যি তো? আমরা তো সে ব্যাপারে কিছু জানি না। তাহলে তাহলে আমরা এখন যাব কোথায় পারুল? জানি না। কি ভাবছো সখা? দাদার জন্য মন খারাপ করছে বুঝি? দুঃখ কষ্ট আর কতক্ষণ চেপে রাখতে পারি, ধরা যে পড়েই যায়। চিন্তা করো না সখা, তোমার ভালোবাসা তোমার সাথে। উন্নতি আর সাহেবদের হাতে রাখার জন্য তালুকদার মশাই এই খানাপিনার আয়োজন করেছেন। বাবা মশাইয়ের এত দিনের এত পরিশ্রম করা এই কারবার দুদিনের ওই কারবারিরা ধুলিস্যাৎ করে দেবে। যে রপ্তানি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তালুকদার, সেটা আবার আমাদের হাতেই ফিরে আসবে, দেখবে। আমাদেরকে অন্ধকারে রেখে ওরা যে কি করতে চাইছে সেটা জানার অধিকার তো আমাদের আছে। মনে যখন একটা সংশয় রয়েছে তখন সেটাকে তো কাটাতে হবে। জেঠুমনি, ওদের টিম যেখানে আছে সেখানে গিয়ে আমিই দেখে আসতে পারি। সাবধানে যাস। আমার মন বলছে, আমি তো বলছি জয় এখানেই কোথাও আছে। তুমি ধুতি পরাতে জানো না? এই সত্যি আশ্চর্য, আমি ধুতি পরাতে কি করে জানবো? তুই শাড়ি পরাতে জানিস? আরে আমি শাড়ি পরাতে কি করে জানবো? আমি পরিয়ে দেব। আরে পরিয়ে দিচ্ছি আমি। এটাই তো আমি দেখতে চেয়েছিলাম, বাবা ছেলে একে অন্যের ভরসা, একে অন্য। এবার সবাই মনে মনে সকলের মনস্কামনা জানাও মাকে। ঠাকুর মশাই, আমি মায়ের কাছে জোড়া পাটা মানত করেছিলাম, নিয়ে এসেছি। কাকুমনি, প্রাণী হত্যা মহাপাপ। এটা একটা কুসংস্কার। এতে কোনো মানুষের মঙ্গল হতে পারে না। বকুল ঠিকই বলেছে সমর, এ বাড়িতে এসব হবে না। তোমার সংসার, তোমার সন্তান, তোমার মেয়ে, কাউকে কোনোদিনও এইভাবে ফেলে চলে যেও না পরমেশ্বরী। কেউ কি আর নিজে থেকে চলে যেতে চায় দাদা ভাই? এমন কি কেউ আছে যে নিজের সংসার ছেড়ে, নিজে থেকে সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে? আমাকে জানতেই হবে চন্দনাকে চিরকুট কে পাঠায়। আমি। এই কাগজটা প্রমাণ করছে যে চন্দনা গুহ ঠাকুরতা ওই লোকটার, রতন সরকারের স্ত্রী। আমি এই মিথ্যে স্বীকারোক্তি কখনো করবো না, কখনো না। আমার তো মনে হচ্ছে আপনি বিক্রি হয়ে গেছেন। জাদু সম্রাটের ছেলে, মিডিয়ার কানে এসব গেলে বিপদে পড়ে যাবেন স্যার। আজ থেকে আমরা এক ঘরে ঘুমাবো না। কেন? কারণ আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না। যে কোনো মুহূর্তে তুমি বিশ্বাসঘাতক বা বেঈমান তৈরি হতে পারো। কেন? যে কোনো মুহূর্তে বাচ্চা। আর পাগল নাকি? আমি তো নিজেই বলছি। কি কি আমার আর আপনার বাচ্চা হলে? হ্যাঁ, কি ডাইনোসর ছাড়া কিছু হবে না।